রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যেন বেপরোয়া হয়ে উঠেছে। নতুন কমিটি গঠিত হতে না হতেই সংগঠনটির নেতাকর্মীরা একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। চাঁদাবাজি, ফাও খাওয়া, শিক্ষার্থী নির্যাতন, হলের সিট দখল, সিট থেকে শিক্ষার্থীদের নামিয়ে দেওয়া, সশস্ত্র মহড়া এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে তারা। সর্বশেষ তাদের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বী এক শিক্ষার্থীকে শিবির তকমা দিয়ে মারধর করে হল ছাড়া ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া গত 11 মে রাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের অতিথিকক্ষে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আবার গত শুক্রবার বিকেলে গাঁজা সেবনে নিষেধ করায় দুই শিক্ষার্থীকে মারধর ও একটি দোকান ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগের রাতে মাদারবক্স হলের এক শিক্ষার্থীকে ঘুম থেকে তুলে সিট থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এর আগে বুধবার রাতে সনাতন ধর্মাবলম্বী এক শিক্ষার্থীকে মারধর করে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে ক্যাম্পাস ছাড়া। দীর্ঘ প্রায় 7 বছর পর গত বছরের অক্টোবরে পূর্ণাঙ্গ হয় রাবি ছাত্রলীগের কমিটি। এরপর থেকেই মূলত বেপরোয়া হয়ে উঠেছে সংগঠনটির নেতাকর্মীরা। ছাত্রলীগ শিক্ষার্থীদের বেপরোয়া হয়ে ওঠা নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরাও। এসব অপরাধের ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ও দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না, যদিও রাবি প্রশাসন বলছে তারা ব্যবস্থা নিচ্ছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।